ঠাকুরদাস মুখুজ্জের বৃদ্ধা স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলে পুরো গ্রাম যেন উৎসবের মতো শবযাত্রা দেখতে ভিড় করে। ধনী ঘরের নিয়মে আলতা, সিঁদুর, দামি কাপড়, হরিধ্বনি সব মিলিয়ে শোকের চেয়ে আড়ম্বরই বেশি। এই শবযাত্রার সঙ্গে একটু দূরে দাঁড়িয়ে আরেকজন মানুষ ছিল, কাঙালির মা। সে নিজের বাড়ির সামনে থেকে কয়েকটা বেগুন তুলে হাটে যাবার জন্য বেরিয়েছিল। শবযাত্রার এই দৃশ্য দেখে আর এগোতে পারল না, হাটে যাওয়া ভুলে গেল। চোখ মুছতে মুছতে সবার পিছনে পিছনে সে শ্মশানে পৌঁছল। গ্রামের একেবারে শেষে গরুর নদীর ধারে শ্মশান। আগেই কাঠ, চন্দন, ঘি, মধু, ধূপ সব জোগাড় করা ছিল। ছোট জাত, দুলে ঘরের মেয়ে বলে কাঙালির মা কাছে যেতে সাহস পেল না। একটু দূরে উঁচু ঢিবির ওপর দাঁড়িয়ে পুরো অন্ত্যেষ্টিক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে লাগল। এমন শেষ যাত্রা কত সৌভাগ্যের! চিতার ধোঁয়ার ভেতর সে যেন কল্পনায় দেখতে পায় এক রথ, তাতে বসে সেই বামুনমা স্বর্গে যাচ্ছেন। তার মনে হয় সন্তানের হাতের আগুন পেলে এমন রথেই তো স্বর্গে যাওয়া যায়। এই ভাবনাই তার মনে গভীর বাসনা হয়ে বসে। ছেলের হাতের আগুন, সে তো সহজ কথা না। সে অবাক হয়ে তাকিয়ে আছে। এমন সময় বছর 14-15 কাঙালি তার আঁচল টেনে বলল, মা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভাত রান্না করবি না? মা চমকে ফিরে বলল, এখনই রান্না করব। তারপর হঠাৎ আকাশের দিকে আঙুল তুলে বলল, দেখ বাবা, বামুন মা ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। ছেলে তাকিয়ে বলল, কোথায়? কিছুক্ষণ দেখে বলল, তুই পাগল হয়েছিস? ও তো ধোঁয়া। কাঙালি রাগ করে বলল, দুপুর হয়ে গেছে, আমার কি খিদে পায় না? তারপর মায়ের চোখে জল দেখে আবার বলল, বামুনদের গিন্নি মরেছে, তুই কেন কাঁদছিস? তখন তার হুঁশ হলো। পরের জন্য শ্মশানে দাঁড়িয়ে কাদায় সে নিজেই লজ্জা পেল। ছেলে আর কিছু বলল না। মা ছেলে স্নান করে ঘরে ফিরল। শ্মশানের শেষটা আর দেখা হলো না। কাঙালির মায়ের জীবন খুব ছোট। জন্ম দিয়েই তার মা মারা গিয়েছিল। রাগ করে বাবা তার নাম রেখেছিল অভাগী। বাবার মাছ ধরা জীবন, মা ছাড়া বড় হওয়া, তবু কি করে সে বেঁচে থাকল সেটাই বিস্ময়। তার স্বামীর নাম রসিক বাঘ। বাঘের অন্য বাঘিনী ছিল। রসিক গ্রাম ছাড়ল, অভাগী রয়ে গেল কাঙালিকে নিয়ে। আজ কাঙালি 15তে পা দিয়েছে, বেতের কাজ শিখছে। মা আশা করে আর 1 বছর পার করতে পারলে সব দুঃখ ঘুচবে। কিন্তু সেই দুঃখ কেমন, যিনি দিয়েছেন তিনি জানেন। কাঙালি পুকুর থেকে আঁচাইয়া মানে স্নান করে ফিরে এসে দেখল তার পাতের খাওয়া ভাতটা মা একটা মাটির হাঁড়িতে ঢেকে রাখছে। অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই খাসনি মা? মা বলল, বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। কাঙালি বিশ্বাস করল না, বলল, খিদে নেই মানে কি? দেখি তো তোর হাঁড়ি। এই ছলনায় বহুদিন ধরেই কাঙালির মা ছেলেকে ফাঁকি দিচ্ছিল। কাঙালি হাঁড়ি খুলে দেখে নিল তাতে ঠিক একজন মানুষের মতো ভাতই আছে। তখন তার মুখ খুশিতে ভরে গেল। সে মায়ের কোলে উঠে বসল। এই বয়সের ছেলে সাধারণত এমন করে না, কিন্তু ছোটবেলা থেকে সে অনেক দিন অসুস্থ ছিল বলে মায়ের কোল ছেড়ে বাইরে বন্ধুদের সঙ্গে মেশার সুযোগ পায়নি। এই কোলেই তার খেলাধুলা, আদর, আনন্দ সবকিছু। এক হাতে মায়ের গলা জড়িয়ে মুখের কাছে মুখ এনে হঠাৎ সে বলল, মা, তোর গা এত গরম কেন? ওই রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি কেন? আবার নিয়ে এলি কেন? মরা পোড়ানো কি তুই? মা তাড়াতাড়ি ছেলের মুখে হাত চেপে ধরল। ছি বাবা, মরা পোড়ানো বলতে নেই, পাপ হয়। সতী লক্ষ্মী মা ঠাকুরুন তো রথে চড়ে স্বর্গে গেছেন। ছেলে সন্দেহ নিয়ে বলল, রথে চড়ে কেউ আবার স্বর্গে যায় নাকি? মা বলল, আমি নিজের চোখে দেখেছি কাঙালি। বামুন মা রথের উপর বসেছিলেন। তার রাঙা পা দুটো সবাই চোখ মেলে দেখেছে। সবাই দেখেছে? সব্বাই দেখেছে। কাঙালি মায়ের বুকে গা এলিয়ে চুপচাপ ভাবতে লাগল। মাকে বিশ্বাস করাই তার অভ্যেস। ছোটবেলা থেকেই সে বিশ্বাস করতে শিখেছে। সেই মা যখন বলছে সবাই দেখেছে, তখন আর অবিশ্বাস করার কিছু থাকে না। কিছুক্ষণ পরে আস্তে করে বলল, তাহলে তুইও তো মা স্বর্গে যাবি। বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলছিল, ক্যাঙালির মার মতো সতীলক্ষ্মী দুলেপাড়ায় আর কেউ নেই। মা চুপ করে রইল। কাঙালি ধীরে ধীরে বলতেই থাকল,
বাবা যখন তোকে ছেড়ে গেল তখন কত লোক তোকে আবার বিয়ে করতে বলেছিল, কিন্তু তুই করলি না। বললি ক্যাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে, আবার বিয়ে করে কি হবে? মা, তুই বিয়ে করলে আমি কোথায় থাকতাম? হয়তো না খেতে পেয়ে এতদিনে মরে যেতাম। মা 2 হাতে ছেলেকে বুকে চেপে ধরল। কাঙালি হাত দিয়ে মায়ের চোখের জল মুছিয়ে দিল। চল মা, কাঁথাটা পেতে দি, তুই শুবি? মা কিছু বলল না। কাঙালি মাদুর পাতল, কাঁথা বিছল, মাচা থেকে ছোট বালিশ নামালো। মায়ের হাত ধরে তাকে শুইয়ে দিতে গিয়ে মা বলল, কাঙালি, আজ আর তোর কাজে যাওয়ার দরকার নেই। কাজে না যাওয়ার কথা কাঙালির বেশ ভালোই লাগল। তবু সে বলল, তাহলে জলপানির পয়সা দুটো তো দেবে না মা? থাকগে, আয় তোকে রূপকথা বলি। আর কিছু বলতে হলো না, কাঙালি সঙ্গে সঙ্গে মায়ের বুক ঘেঁষে শুয়ে পড়ল। মা রাজপুত্তুর, কোটালপুত্তুর আর পক্ষীরাজ ঘোড়ার গল্প দিয়ে শুরু করল। এই গল্প সে কতদিন ধরে শুনে আসছে, কতদিন ধরে বলে আসছে, কিন্তু কিছুক্ষণ পরেই গল্প বদলে গেল। রাজপুত্র কোথায় গেল, কোটালপুত্র কোথায় হারালো, সে নিজেই নতুন গল্প বানাতে লাগল। জ্বর যত বাড়ছিল ততই তার মুখ থেকে একটার পর একটা নতুন উপকথা বেরোচ্ছিল। কাঙালির ছোট শরীর বারবার শিহরিত হচ্ছিল। ভয় আর বিস্ময়ে সে শক্ত করে মায়ের গলা জড়িয়ে ধরল, যেন তার বুকের ভিতর ঢুকে যেতে চায়। বাইরে সন্ধ্যা নেমে এলো, সূর্য ডুবে গেল, চারদিকে অন্ধকার গাঢ় হলো, কিন্তু ঘরের ভেতর আজ আর বাতি জ্বলল না। সে আবার বলতে লাগল, শ্মশানের গল্প, শবযাত্রা, সেই রথ, সেই রাঙা পা, সেই স্বর্গযাত্রা। কিভাবে স্বামী কাঁদতে কাঁদতে শেষ পদধূলো দিয়ে বিদায় দিল, কিভাবে হরিধ্বনি তুলে ছেলেরা মাকে নিয়ে গেল, তারপর সন্তানের হাতের আগুন। সে আগুন আগুন নয় কাঙালি, সে তো হরি। আর ওই আকাশ জোড়া ধোঁয়া, ওটা ধোঁয়া নয় বাবা, ওটাই স্বর্গের রথ। কেন মা, তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পারবো। কাঙালি অস্ফুটে বলল, এভাবে বলতে নেই। মা হয়তো শুনলই না, হাঁপাতে হাঁপাতে বলতেই থাকলো, ছোট জাত বলে কেউ আর ঘেন্না করতে পারবে না, দুঃখী বলে কেউ ঠেকাতে পারবে না। ইস, ছেলের হাতের আগুন, রথ তো আসতেই হবে। কাঙালি ভাঙা গলায় বলল, বলিস না মা, আমার খুব ভয় করে। মা বলল, আর দেখ কাঙালি, তোর বাবাকে একবার ডেকে আনবি, যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয়। পায়ে আলতা, মাথায় সিঁদুর, কিন্তু কে দেবে? তুই দিবি। তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব। এই বলতে বলতে সে ছেলেকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। অভাগীর জীবন তখন শেষ অঙ্কে এসে পৌঁছেছে। খুব লম্বা নয়, জীবনটাও যেমন ছোট ছিল, শেষটাও তেমনই ছোট। গ্রামে কোনো কবিরাজ ছিল না, পাশের গ্রামে থাকত সে। কাঙালি কাঁদতে কাঁদতে সেখানে গিয়েছিল, হাতে পায়ে ধরেছিল। শেষে ঘটি বাঁধা দিয়ে 1 টাকা প্রণামীও দিল, তবু কবিরাজ এলো না, শুধু 4-5টা বড়ি দিয়ে দিল। সেই বড়ি ঘিরা কত আয়োজন, খোল, মধু, আদার সত্ত্ব, তুলসী পাতার রস, সব জোগাড় করা হলো। কিন্তু কাঙালির মা ছেলের ওপর রাগ করে বলল, কেন রে, আমাকে না বলে ঘটি বাঁধা দিতে গেলি? তারপর হাত পেতে বড়িগুলো নিল, মাথায় ঠেকালো, আর উনুনে ফেলে দিয়ে বলল, ভালো হলে তো এতেই হব। বাগদি দুলের ঘরে কেউ কোনোদিন ওষুধ খেয়ে বাঁচেনি। এইভাবেই 2-3 দিন কেটে গেল। খবর পেয়ে প্রতিবেশীরা দেখতে আসতে লাগলো। যে যেটুকু জানে তাই বলতে লাগলো। কেউ বলল হিরণের শিং হসা জল, কেউ গেটে করি পুড়িয়ে মধুতে মাখিয়ে চাটাতে, কেউ আরও কত কি অব্যর্থ ওষুধের কথা বলল। বলে যার যার কাজে চলে গেল। ছেলে মানুষ কাঙালি অস্থির হয়ে উঠলে মা তাকে টেনে কাছে এনে বলল, কোবরেজের বড়িতে কিছু হলো না বাবা, আর ওদের ওষুধে কি কাজ হবে? আমি এমনি ভালো হব। কাঙালি কাঁদতে কাঁদতে বলল, তুই বড়ি তো খেলি নে মা, উনুনে ফেলে দিলি, এমনি কি কেউ সারে? আমি এমনি সেরে যাব, তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে খা, আমি চেয়ে দেখি। এই প্রথম কাঙালি নিজের হাতে ভাত রাঁধতে বসল, কিন্তু কিছুই ঠিক হলো না। ফ্যান ঝাড়তে পারল না, ভাত ঠিক করে বাড়তেও পারল না, উনুন জ্বলল না,
ভিতরে জল পড়ে শুধু ধোঁয়া উঠল। ভাত ঢালতে গিয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। মায়ের চোখ ভিজে গেল। নিজে একবার উঠে বসার চেষ্টা করল, কিন্তু মাথা সোজা রাখতে পারল না। আবার শুয়ে পড়ল। খাওয়া শেষ হলে ছেলেকে কাছে নিয়ে কিভাবে কি করতে হয়, বিধি কি, এসব বোঝাতে গিয়ে হঠাৎ তার ক্ষীণ গলা থেমে গেল। কথা আর বেরোল না, শুধু চোখ দিয়ে টানা জল গড়িয়ে পড়তে লাগল। গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখতে জানত। পরদিন সকালে সে হাত দেখে মুখ গম্ভীর করল, একটা লম্বা নিঃশ্বাস ফেলল, মাথা নাড়ল আর উঠে চলে গেল। কাঙালির মা সব বুঝল, কিন্তু ভয় পেল না। সবাই চলে গেলে ছেলেকে বলল, এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা? কাকে মা? ওই যে ও গায়ে যে উঠে গেছে। কাঙালি বুঝে বলল, বাবাকে? অভাগী চুপ করে রইল। সে আসবে কেন মা? নিজেরও সন্দেহ ছিল, তবু আস্তে করে বলল, গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায়। কাঙালি তক্ষুনি যেতে চাইলে মা তার হাত ধরে ফেলল। একটু কাদাকাচি করিস বাবা, বলিস মা যাচ্ছে। একটু থেমে আবার বলল, ফেরবার পথে নাপতে বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস, আমার নাম করলেই দেবে, আমাকে খুব ভালোবাসে। জ্বরের ঘোরে মায়ের মুখেই কথাগুলো কাঙালি এতবার শুনেছে যে কাঁদতে কাঁদতেই সে বেরিয়ে পড়ল। পরদিন ঠিক সময়েই রসিক দুলে এসে পৌঁছল, কিন্তু তখন অভাগীর আর তেমন জ্ঞান নেই। মুখে মৃত্যুর ছায়া, চোখের দৃষ্টি যেন সংসার ছেড়ে অনেক দূরে কোথাও চলে গেছে। কাঙালি কাঁদতে কাঁদতে বলল, মাগো, বাবা এসেছে, পায়ের ধুলো নিবি না? মা বুঝল কিনা কে জানে, হয়তো তার বহুদিনের জমে থাকা ইচ্ছেটা সংস্কারের মতো অচেতন মনে ধাক্কা দিল। মৃত্যুপথে থাকা মানুষটা অবশ হাত শয্যার বাইরে বাড়িয়ে হাত পাতল। রসিক হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। তার পায়ের ধুলো কেউ চাইতে পারে এ কথা সে কখনো ভাবেনি। বিন্দির পিসি বলল, দাও বাবা, একটু পায়ের ধুলো দাও। রসিক এগিয়ে এলো। যে স্ত্রীকে সে জীবনে ভালোবাসা দেয়নি, খোঁজ নেয়নি, শেষ সময়ে তাকে শুধু একটু পায়ের ধুলো দিতে গিয়ে সে নিজেই কেঁদে ফেলল। রাখালের মা বলল, এমন সতীলক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে আমাদের দুলের ঘরে জন্মালো কেন? এবার ওর একটু গতি করে দাও বাবা, ক্যাংলার হাতের আগুনের লোভেও যেন প্রাণটা দিল। এই কথা কাঙালির বুকে তীরের মতো বিঁধল। দিন গেল, রাতও গেল, কিন্তু ভোর আর এলো না তার মায়ের জন্য। ছোট জাতের জন্য স্বর্গের রথ আছে কিনা, নাকি অন্ধকারেই হেঁটে যেতে হয় সে জানা গেল না। শুধু বোঝা গেল রাত শেষ হওয়ার আগেই সে দুনিয়া ছেড়ে চলে গেছে। বাড়ির উঠোনে একটা বেল গাছ ছিল। রসিক কুড়াল এনে ঘা দিতে না দিতেই জমিদারের হিন্দুস্থানি দরওয়ান এসে তার গালে সপাটে চড় কষিয়ে দিল। কুড়াল কেড়ে নিয়ে চিৎকার করে বলল, এ কি তোর বাপের গাছ নাকি কাটতে লেগেছিস? রসিক গালে হাত বোলাতে লাগল। কাঙালি কাঁদতে কাঁদতে বলল, এ যে আমার মায়ের হাতে পোতা গাছ দরওয়ানজি, বাবাকে এমন মারলে কেন? দরওয়ান গালি দিয়ে তাকেও মারতে যাচ্ছিল, কিন্তু সে নাকি মৃতদেহ ছুঁয়ে বসেছিল, অশৌচের ভয়ে তাকে ছুঁল না। হইচইয়ে লোক জড়ো হলো, সবাই মানল অনুমতি ছাড়া গাছ কাটতে যাওয়াটা ঠিক হয়নি। আবার তারাই দরওয়ানের হাতে পায়ে ধরল একটা হুকুম দিতে। দরওয়ান বলল, এসব চালাকি আমার কাছে চলবে না। লোকেরা ব্যর্থ হলে কাঙালি হাঁপাতে হাঁপাতে কাছারি বাড়িতে ছুটল। সে ভেবেছিল এত বড় অন্যায়ের কথা যদি কর্তার কানে যায় কিছু একটা হবে। হায় রে ছেলে মানুষ! অধর রায় তখন সন্ধাননিক সেরে বেরোচ্ছিলেন। কে রে? আমি কাঙালি, দরওয়ান আমার বাবাকে মেরেছে। বেশ করেছে, খাজনা দেয়নি বুঝি? না বাবু মশাই, বাবা গাছ কাটতে ছিল, আমার মা মরেছে। সকালবেলার কান্নাকাটি অধরের খুব বিরক্ত লাগলো। মা মরেছে তো নিজে গিয়ে দাঁড়া, ওরে গোবর জল ছিটা দেখেও। কি জাত তুই? আমরা দুলে। দুলে? দুলের মড়ায় কাঠ লাগবে কেন? মা আমাকে আগুন দিতে বলে গেছে। 5 টাকা আন, গাছের দাম। পারবি? না। না হলে মাকে নিয়ে নদীর চরে পুঁতে ফেল। গলা ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হলো। সে আর কিছু বলল না।
ধীরে ধীরে ফিরে গেল। নদীর চরে গর্ত খোঁড়া হলো, খড়ের আটি জ্বালিয়ে মায়ের মুখে ছোঁয়ানো হলো, মাটি চাপা দেওয়া হলো। সবাই যে যার কাজে চলে গেল। শুধু পোড়া খড়ের আটি থেকে যে অল্প ধোঁয়া উঠছিল, সেই ধোঁয়ার দিকে চোখ না সরিয়ে আকাশের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল কাঙালি।